আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা ঘুরতে বের হয়ে গেলাম। আজকের ব্লগটা খুবই ছোট, তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা শপিং মলে ছিলাম, তো এখানে এটা মনে হয় মালয়েশিয়ান কোনো ট্রেডিশনাল কিছু একটা হবে। আমি এটার নামটা জানি না, তাই আপনাদেরকে বলতে পারিনি। তো আমি এটা মাথায় দিয়ে দেখছিলাম আমাকে কেমন লাগছে, আর আরোহীকেও একটু বললাম যে তুমি এটা মাথায় পরা দেখি কেমন লাগে। এরপর আমরা খাওয়া খেতে রেস্টুরেন্টে চলে আসলাম। ফার্স্টে এই জুসটা একটু ট্রাই করে দেখছিলাম, যেহেতু বাইরে অনেক গরম ছিল, এসে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম। এই জুসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আজকের লাঞ্চে ছিল আমাদের বিরিয়ানি, খাসির মাংস, গরুর কালা ভুনা। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গোল্ড মার্কেটে এসেছিলাম, আর এখানকার আশেপাশের বোরখা দোকানগুলো, বোরখা কালেকশন, হিজাব কালেকশন, মালয়েশিয়ান হিজাবগুলো কিন্তু খুবই সুন্দর হয়, তাই আমরা এগুলোই দেখছিলাম এখানে ঘুরে ঘুরে। গতবার আমরা যখন মালয়েশিয়াতে এসেছিলাম, এখান থেকে আমরা অনেক রকমের হিজাব নিয়েছি, আর এই জন্য ভেবেছিলাম আজকে অনেক অনেক সুন্দর সুন্দর হিজাব নিব, কিন্তু কেন জানি না আজকে কোনোটাই পছন্দ হয়নি। আসলে একটা না, এতদিনের ঘোরাঘুরিতে একদম মন আর দিচ্ছিল না, খুবই টায়ার্ড লাগছে নিজেকে, আর মন চাচ্ছিল না যে ঘুরে কিছু দেখি। এর উপরে এত বেশি গরম ছিল যে আর মন চাচ্ছিল না যে ঘুরে ঘুরে কোনো কিছু দেখি। মন চাচ্ছিল হোটেলে গিয়ে একটা ঘুম দেই। এরপর আমরা সবাই ম্যাঙ্গো জুস খেতে আসলাম। এখানে এই আমগুলোর ঘ্রাণ এত সুন্দর ছিল, মন চাচ্ছিল এখনই ছিলে খেয়ে ফেলি। তারপর পাশে আমরা এখানে অনেক রকমের পাকোড়া দেখতে পেলাম, তো এখানে আমরা বানানা পাকোড়াটা পেয়ে ওটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিকেন পাকোড়া। এইদিকে আমাদের পাশাপাশি ম্যাঙ্গো জুসটাও রেডি হয়ে গিয়েছিল। এই যে দেখুন, বানানা পাকোড়াটার ভিতরে একদম আস্ত কলাটাই দেখা যাচ্ছিল, তবে আমার কাছে এটা তেমন একটা বেশি ভালো লাগেনি, কারণ এটা কলার কারণে খেতে মিষ্টি ছিল। আর আমরা যে চিকেন পাকোড়াটা নিয়েছি সেটাতে লবণের পরিমাণ অনেক বেশি ছিল, ওটাও ভালো লাগেনি। সব থেকে বেশি ভালো লেগেছে শুধু ম্যাঙ্গো জুসটাই। এরপর হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে সবাই খাওয়া খেয়ে নিচ্ছিলাম, আর এইদিকে আশেপাশে তেমন একটা বেশি দোকান খোলাও ছিল না। এরপর আমরা বোরখা, হিজাব কালেকশন, সুপার শপ, গোল্ড শপ সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আশেপাশে একটু ঘুরে করে যা দেখার দেখে নিলাম। এরপর আমরা মেট্রোতে করে আমরা বুকিত বিনতান আসার পরেই দেখি যে এই অবস্থা, বৃষ্টির জন্য বেরি হতে পারছিলাম না। তবে ভালোই লাগছিল, আমার খুবই মন চাচ্ছিল বৃষ্টিতে একটু ভিজি, কিন্তু আম্মু একদমই দিয়েছিল না। আর আমরা এখানে প্রায় আধা ঘন্টার উপরে ওয়েট করছি, কিন্তু বৃষ্টি একদমই থামছে না, থামার কোনো নামই নেই। পরে আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই হোটেলে চলে যেতে হলো। এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ঘন্টা খানিক রেস্ট নিলাম, ঘুমালাম সবাই। এরপর রাতে আবার ডিনারের জন্য বের হয়ে গেলাম। কি পরিমাণে যে বৃষ্টি হয়েছে, আর এখনো গুটি গুটি বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে বৃষ্টিতে ভিজতে। তো আমরা এই তো হোটেলে চলে আসলাম খাওয়ার জন্য। আমরা নিয়েছি পটল দিয়ে শিং মাছ, আর একটা বড় মাছের পিস ছিল, ওটা কি মাছ ছিল আমি ঠিক জানি না। আর ছিল হাঁসের মাংস, গরুর মাংস, সালাদ, বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা, আর ডালটা তো আছেই সাথে, আর সাথে ছিল তেহারি। এই হোটেলের সব খাবারই কিন্তু খুবই মজা হয়। তো আমি খাওয়া দাওয়া শেষ করে একটা পায়েস নিয়েছিলাম, পায়েসটাও অনেক বেশি মজা। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে চলে আসলাম। তারপর আমি আর আরোহী ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আমরা একসাথে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।